দীর্ঘ প্রায় আড়াই বছর পর সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। অবশেষে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার অবসরের পর প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন জাস্টিস গাভাই। যে মামলা চলছিল জাস্টিস চন্দ্রচূড় প্রধান বিচারপতি থাকাকালীন, সেই মামলা গড়িয়েছে আরও এক প্রধান বিচারপতির অবসরের পর নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের আমলে। এবং সেই জাস্টিস গাভাই প্রধান বিচারপতির পদে বসার পরপরই কিন্তু ডিএ মামলায় বড় জয় পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। আগস্ট মাসে এই মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে। তার মধ্যেই 50% ডিএ মেটানোর নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু রাজ্য কান্নাকাটি শুরু করেছিল। রাজ্য স্পষ্ট বলেছিল ডিএ দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে, তাই এই ডিএ দেওয়া যাবে না। তখন রাজ্যকে কিছুটা ছাড় দিয়েছে। 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য কী, অবস্থান কী, রাজ্য সরকারের অবস্থান কী? অবশেষে সামনে এলো একেবারে বিগ আপডেট। সুপ্রিম কোর্টের যে নির্দেশ বকেয়া ডিএ মেটানোর 25%, এই ডিএ মেটানো নিয়ে শাসক দলের নেতা নেত্রীরা কী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভাবছেন, কিভাবে মেটাবেন, কোথা থেকে মেটাবেন ডিএর এই প্রায় 10,000 কোটি টাকা, এই নিয়ে কিন্তু ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে রাজ্যের। আর এবার কিন্তু সামনে এলো একেবারে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নবান্নের অন্দরের বিগ আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতার 25% দিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান করতে হবে রাজ্য সরকারকে, তার পরিমাণ 10,000 কোটি টাকারও একটু বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছেন শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ। তারা আরও উদ্বিগ্ন আগামী বছর বিধানসভা ভোট থাকায়। প্রত্যাশিতভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মুখ্যমন্ত্রী অবহিত, কিন্তু এই বিষয়ে তার সঙ্গে সহকর্মীদের কারো বিশদে আলোচনা হয়েছে বলে খবর নেই। ওই বিষয়ে দল বা সরকারের তরফে শুক্রবার কেউ মুখ খোলেননি। একটি সূত্রের দাবি, এই বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রী নিজেই বলবেন। তৃণমূলের একাধিক নেতা নেত্রীর মতে এখন রাজ্য সরকারের কাছে দুটি রাস্তা আছে। এক, সুপ্রিম নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে মামলা করা। 2, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে আর্থিক বরাদ্দ কাটছাট করে মহার্ঘ ভাতার জন্য প্রদেয় অর্থ জোগাড় করা। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও রয়েছে, যে প্রকল্পে আগামী বিধানসভা ভোটের আগে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার প্রাথমিক ভাবনা চিন্তা শুরু করেছিল। প্রথমটির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন এবং আলোচনায় মেনে নিচ্ছেন ওই নেতা মন্ত্রীরাই, কারণ সুপ্রিম কোর্টে যেও কিন্তু কোনো লাভ হবে না। দ্বিতীয় পন্থা নিতে হলে কী পদক্ষেপ করা হতে পারে তার আভাস দিলেও কোন পথে তা কার্যকর করা যাবে তার হদিশ তারা দিতে পারছেন না। প্রসঙ্গত, রাজ্যকে ওই বকেয়া অর্থ কতদিনের মধ্যে দিতে হবে তা নিয়ে দ্বিমত সংশয় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন 4 সপ্তাহের মধ্যে ওই টাকা দিতে হবে। আবার অন্য অংশ মনে করছেন মামলার পরবর্তী শুনানি যেহেতু আগস্ট মাসে, তাই রাজ্যের কাছে 3 মাস সময় রয়েছে। সুপ্রিম কোর্ট কি সময়সীমা বেঁধে দিয়েছে বা আদৌ কি দিয়েছে? রায়ের হুবহু প্রতিলিপি পাওয়া গেলে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে বকেয়া মহার্ঘ ভাতার 25% যে রাজ্য সরকারকে দিতে হচ্ছেই, তা নিয়ে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দিতে হবে বলে দাবি জানিয়ে বছর কয়েক আগে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে রাজ্যের সরকারি কর্মচারীরা। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট জানায় কেন্দ্রের সমতুল্য 31% হারে মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্যকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। 2022 সালের 28 নভেম্বর প্রথমবার এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তারপরে অন্তত 18 বার পিছিয়ে গেছে এই মামলার শুনানি। শুক্রবার শীর্ষ আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই।
রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে তার মধ্যে আপাতত 25% দিয়ে দিতেই হবে। বস্তুত গত এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 4% হারে ডিএ বাড়িয়ে তারা 18% হারে ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মচারীরা 39% মহার্ঘ ভাতা পান। তারপরেও কেন্দ্রের সঙ্গে তাদের মহার্ঘ ভাতার পরিমাণের ফারাক প্রায় 37%। শুক্রবারের নির্দেশের পর রাজ্য সরকারকে ওই বাড়তি অর্থের সংস্থান করতে হবে। কোন পথে তা হবে তা নিয়ে কিন্তু জল্পনা চলছে। সরকারের তরফে আইনি বিষয়টি যারা দেখছেন তাদের একাংশের বক্তব্য, সুপ্রিম কোর্ট যেহেতু অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার অন্য কোনো বেঞ্চে মামলা করবে, এমন সুযোগ বা সম্ভাবনা কার্যত নেই। তবুও আইনি দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রাজ্যের কোষাগারে অবস্থা তথৈবচ। বিভিন্ন জনমোহিনী প্রকল্প চালাতে গিয়ে সরকারকে কত ভেবেচিন্তে পা ফেলতে হচ্ছে সে কথা নিজেই প্রশাসনিক বৈঠকে বলে থাকেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি তথ্য দিয়েছিল সংসদে। তাতে বলা হয়েছে চলতি অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের জিডিপির তুলনায় ঋণের হার 38% গিয়ে ঠেকতে পারে। আর ঋণের বোঝার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে ষষ্ঠ স্থানে। এই পরিস্থিতিতে বকেয়া মহার্ঘ ভাতার 25% দেওয়া সরকারের কাছে গোদের উপর বিস্ফোরক সামিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর কথায় রাজ্যের প্রচুর অর্থ আটকে রেখেছে কেন্দ্র, কিন্তু জনসাধারণের স্বার্থে এই প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এখন রাজ্য সরকারের কোষাগার থেকে আবাস যোজনা, 100 দিনের কাজ থেকে গ্রামীণ সড়ক যোজনার টাকাও দেওয়া হচ্ছে। এজন্য বাজেটে নির্ধারিত বরাদ্দও রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কোন খাত থেকে কাটছাট করে ডিএর টাকা জোগাড় করা যায় সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তিনি এও জানান যে এ ব্যাপারে অর্থনৈতিক বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শ নেওয়া হতে পারে। নবান্নের একটি সূত্রের খবর, মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে যা বলার কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী নিজেই তা বলবেন, সেই আভাস মিলেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়। তিনি বলেছেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। উন্নয়নশীল অর্থনীতিতে বৃদ্ধির গতি বজায় রাখতে আয়ের চেয়ে বেশি ব্যয় সবসময় খারাপ চোখে দেখেন না অর্থনীতিবিদদের বড় অংশ। তবে সেই ব্যয় মূলত সড়ক, সেতু বা বন্দরের মতো স্থায়ী সম্পদ তৈরি করতে ব্যবহারের উপর গুরুত্ব দেন তারা, কারণ তাতে দীর্ঘমেয়াদী আর্থিক কর্মকাণ্ড বাড়ে। সেই সূত্রে রাজস্ব আদায়ও বাড়ে রাজ্যের, যেমনটা রাজ্য করছে গ্রামীণ সড়ক যোজনা বা 100 দিনের কাজের মতো প্রকল্পে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের কাছে চলে গেছে। আগামী ডিসেম্বরের পরের কিস্তির টাকা দেওয়া হবে। পথশ্রী প্রকল্পের কাজ বহু জায়গায় চলছে। এখন প্রশ্ন, বরাদ্দে কাটছাট হলে এই প্রকল্পগুলির কাজ কি আপাতত বন্ধ হয়ে যাবে? শাসক দলের এক নেতার কথায় এই কাজগুলি বন্ধ হয়ে গেলে সরাসরি জনজীবনে তার প্রভাব পড়বে। সেই প্রভাব পড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। তার যুক্তি, সরকারি কর্মচারী এবং পেনশনভোগী প্রায় 10 লক্ষ, তার চেয়ে ঢের বেশি মানুষের রুটি রুজি জড়িয়ে আছে সামাজিক প্রকল্পগুলিতে। উপভোক্তার সংখ্যাও অনেক বেশি। সব মিলিয়ে টানাপোড়েন চলছে রাজ্যে। সমস্যা সমাধানের স্পষ্ট কোনো দিক নির্দেশ মিলছে না নেতা মন্ত্রীদের কথায়। ওই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্য মনে করেন, সামাজিক প্রকল্প থেকে অর্থ কাটছাট না করেও সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা যাবে। তার এও দাবি যে ওই মামলায় রাজ্য সরকারের কাছে আইনি সুযোগ আর নেই। তিনি বলেন, আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব। কোষাগার থেকে মন্দির তৈরি হচ্ছে, ইমামদের ভাতা দেওয়া হচ্ছে, দুর্গাপুজোর সময় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করে দিয়ে মহার্ঘ ভাতার অর্থ জোগাড় করা কঠিন কিছু বলে আমার মনে হয় না। এজন্য প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করতে হবে না। তার মধ্যেই কিন্তু যে দাবিটা উঠে গেছে রাজ্যের অন্দরেই, এবার কি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধুর মতো যে জনমোহিনী প্রকল্প চলছে রাজ্যে, সেই প্রকল্পগুলি বন্ধ হবে? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চালাতে 50,000 কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের, যেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের 42,000 কোটি টাকার মতো ডিএ বাকি। কটাক্ষ ছুড়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক, যিনি 2016 সাল থেকে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন। অবশেষে প্রাথমিক জয়, 25% ডিএ আদায় রাজ্যের সরকারি কর্মচারীদের। মলয়বাবু কিন্তু কটাক্ষ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের 42,000 কোটি টাকা চুরি করে
ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই জনমোহিনী প্রকল্পগুলি চালাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছেন। তাই এই মুহূর্তে সরকারের কাছে যে রাস্তা খোলা আছে ডিএ মেটানোর জন্য, 1 নম্বর সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ করে আবারও মামলা দায়ের করা, 2 নম্বর লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ যে সমস্ত প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া, বন্ধ করে ডিএর টাকা মেটানো। কি হতে চলেছে আগামী দিনে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কী সিদ্ধান্ত নেন ডিএ মেটাতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।